মুর্শিদাবাদ ইস্যুতে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে তুলকালাম একেবারে রাজ্য রাজনীতি। আন্দোলন বিক্ষোভ সংগঠিত হচ্ছে জেলায় জেলায়, তার মধ্যে মুর্শিদাবাদে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে। মুর্শিদাবাদে আছড়ে পড়েছে বিদ্রোহ, হিংসা, ধ্বংসাত্মক ঘটনা, তাতেই কিন্তু রীতিমতো হইচই। প্রাণহানির মতো ঘটনা, এমনকি কুপিয়ে খুন পর্যন্ত করা হয়েছে। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এমনই কিন্তু অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে। তার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় টিম, জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন, এমনকি রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপাল থেকে শুরু করে কেন্দ্রীয় টিমের কাছে অজগরে কেঁদেছেন, বুক ফাটা চিৎকার, আর্তনাদ সেখানকার মানুষদের। তাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে সমস্ত কিছু বর্ণনা দিয়েছেন তারা। তার মধ্যেই কিন্তু যে প্রশ্নটা দীর্ঘদিন ধরে উঠছিল, ক্ষোভ যার উপর বৃদ্ধি পাচ্ছিল, তিনি হলেন এলাকার সাংসদ ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান এই মুহূর্তে কোথায়? ইউসুফ পাঠান এই মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে মুখ খোলা তো দূরের কথা, মুর্শিদাবাদে আসা তো দূরের কথা, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই বক্তব্য রাখেননি। এদিকে তিনি সোশ্যাল মিডিয়ায় চা খাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের একাধিক ছবি শেয়ার করছেন, যেই নিয়ে কটাক্ষের ঢেউ কিন্তু আছড়ে পড়েছে। ইউসুফ পাঠানকে আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে বিরোধীরা। মুর্শিদাবাদের এই টালমাটাল পরিস্থিতি, যেখানে সবাই ছুটে যাচ্ছে, সেখানে তৃণমূলের উপরও আক্রমণ হয়েছে। তৃণমূল সাংসদ থেকে শুরু করে তৃণমূল বিধায়কের উপরও আক্রমণ হয়েছে। সেখানে তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান কোথায়? তাকে কেন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না? এই প্রশ্নে যখন উত্তাল গোটা রাজ্য, ঠিক সেই মুহূর্তে অবশেষে দলের তরফ থেকে, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ইউসুফ পাঠানকে দেওয়া হলো একেবারে চরম বার্তা। মুর্শিদাবাদ ইস্যুতে নিখোঁজ ইউসুফ পাঠান, এলাকায় নেই কেন ইউসুফ পাঠান? যখন এই প্রশ্ন উঠছে, ঠিক তখনই কিন্তু বিতর্কের মাঝে অবশেষে বিস্ফোরক দলের শীর্ষ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবার কিন্তু ইউসুফ পাঠানকে কার্যত চরম বার্তা দিয়ে দিল তৃণমূল হাইকমান্ড। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগত মাসগুলি বেশ কয়েকটি ইস্যুতেই চাপে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজিকর থেকে চাকরি বাতিল আর সাম্প্রতিকতম মুর্শিদাবাদ হিংসা নিয়ে চাপে পড়েছে তৃণমূল। দলের এইসব কঠিন সময়ে অনেক সাংসদ বিধায়ককেই দলের হয়ে কোনো কথা বলতে দেখা যায় না। এই নিয়ে দলের অন্দরে ক্ষোভ রয়েছে। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন যে দলের আইটি সেল মজবুত নয়। এরই মাঝে আবার ইউসুফ পাঠানের মতো সাংসদ সম্প্রতি ট্রোল হয়েছেন মুর্শিদাবাদ হিংসার আবহে। তার সংসদীয় কেন্দ্রে হিংসা না হলেও সেই একই জেলা জ্বলছিল, আর তখন তিনি শান্তিতে চা খাওয়ার ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, জানিয়ে রাজনৈতিক তরজা উঠেছিল তুঙ্গে। এসবের মাঝেই এবার দলের কর্মীদের জন্য সোশ্যাল মিডিয়া গাইডলাইন প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দলের সদস্যদের জন্য 5 পয়েন্টের সোশ্যাল মিডিয়া গাইডলাইন জারি করেছে তৃণমূল। এ নিয়ে কুণাল ঘোষ এক সোশ্যাল মিডিয়া পোস্টে সম্প্রতি লিখেছিলেন, এমন কেন হয় যে একজন নেতা হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে কেউ আর সুর চড়ান না? মুর্শিদাবাদের ঘটনার আবহে সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স মিলিয়ে 1093টি পোস্ট ফ্ল্যাগ করেছিল পুলিশ। এইসব পোস্ট ভুয়ো এবং বিভ্রান্তিকর ছিল বলে দাবি করা হয়েছিল। সবথেকে বেশি বিতর্ক হয়েছিল একটি কোলাজ ছবি নিয়ে। সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় বাংলায় হিংসা হয় বলে দাবি করে বেশ কিছু সহিংস ঘটনার ছবি দেওয়া হয়েছিল। বঙ্গ বিজেপি এবং সুকান্ত মজুমদার এই পোস্ট শেয়ার করেছিলেন। তবে এই ছবিতে থাকা সব সহিংসতার দৃশ্যই ভিন রাজ্যের ছিল। পরে বঙ্গ বিজেপি এবং সুকান্ত সেই পোস্ট মুছে দিয়েছিলেন। তবে খুব বেশিজন সাংসদ বিধায়ককে এইসব পোস্টে বিরোধিতা করতে দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়। এহেন পরিস্থিতিতে দলের জন্য সোশ্যাল মিডিয়া গাইডলাইন প্রকাশ করে কুণাল ঘোষের বক্তব্য, শুধু নিজের ভালো ভালো ছবি দেওয়া বন্ধ করে বিরোধী দলের মিথ্যাচারের বিরুদ্ধে সরব হতে হবে। যে ইস্যু নিয়ে মানুষের মনে বিভ্রান্তি আছে, সেখানে দলের অবস্থান স্পষ্ট করুন। সঠিক যুক্তি সামনে রেখে কোনো ইস্যুতে চুপ থাকা চলবে না। শুধু নিজের সুন্দর ছবি দিয়ে
কঠিন ইস্যু নিয়ে চুপ থাকলে তো বাজে দেখায়। অনেকেই ঝড়ের সময় নীরব হয়ে যান, আবার শান্তি ফিরলে সক্রিয় হন। সবারই নজর পড়ে এই সব। এইভাবে কুণাল নিজের পোস্টে লেখেন, তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের প্রতি অনুরোধ, সোশ্যাল মিডিয়া আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত সম্ভব পারেন সক্রিয় থাকুন। নিজের ছবি, কর্মসূচির ছবি, নেতার সঙ্গে ছবি 100 বার পোস্ট করুন, কিন্তু তার সঙ্গে দল বা শীর্ষ নেত্রী নেতার বক্তব্য পোস্টে রাখুন, শেয়ার করুন। শুধু নিজেদের ভালো ছবি নয়, বিরোধীদের কুৎসার জবাব দিন। প্রতি ইস্যু, প্রতি পয়েন্টে জবাব দিন। যে ইস্যুতে মানুষের কিছু সাময়িক বিভ্রান্তি, সেখানে কড়াভাবে দলের লাইনে যুক্তি দিন। ইস্যুভিত্তিক নীরব থেকে জল মাপবেন না। নিজেদের ভালো ছবি দেবেন, অথচ অপ্রিয় ইস্যুতে ব্যাট করবেন না, এটা দৃষ্টিকটু। কিছু ক্ষেত্রে ঝড়ের সময় অনেককে দেখা যায়নি, আবার ঝড় থামতে সক্রিয়, এটা সবাই বোঝে। দল আছে বলে আমরা যে যার জায়গায়। কোথাও আত্মসমালোচনা থাকতে পারে, তবে তার মধ্যেও আরও অগ্রগতি, মেরামতি। দলের সব ঠিক থাকলে আমি সরব, সব গৌরবের অংশীদার। আর চলার পথে অপ্রিয় ইস্যু এলে আমি নীরব বা বিবেক, এটা হতে পারে না। বিতর্কিত ইস্যুতে মানুষের মাঝে আরও নিবিড় প্রচার আমাদের কর্তব্য। একদল তুমুল গালমন্দ খেয়েও প্রচার করে যাবে, আর কিছু অংশ ইস্যুভিত্তিক জল মাপবে। সব ঠিক হয়ে গেলে আবার পোস্ট হবে, এটা দুর্ভাগ্যের। দলের ভালোর প্রভাবটা নিতে গেলে অপ্রিয় ইস্যুতেও থাকতে হবে, এটা জীবনের নিয়ম। মূলত 3 রকম প্রচার জরুরি: মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মসূচি, বিরোধীদের কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, বৈষম্যের জবাব। হঠাৎ তৈরি হওয়া ইস্যুগুলিতে লাগাতার বিরোধী অপচেষ্টার পাল্টা তথ্য, যুক্তি, তুলনামূলক ছবি। সর্বশেষ নেতাজি ইন্দোরের সভাতে যত লোক দেখেছি, যত পোস্ট, যত সেলফি, তার 10% যদি আরজি করার সময় থাকতো, কুৎসাকারীরা অনেক আগে থামতে বাধ্য হতো। এই প্রবণতা বারবার চলতে পারে না। সর্বস্তরের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারীরাও দয়া করে কার্যকরীভাবে সক্রিয় হন। যারা সক্রিয়, মজার কথা, তাদের মধ্যে নেতা থেকে কর্মী সমর্থক বেশি। কেন? নেতা হয়ে গেলে কি সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে সওয়াল তর্ক করতে সম্মানে লাগে? সোশ্যাল মিডিয়াতে যারা অনেকেই নিঃস্বার্থ ভালোবাসা থেকে দলের হয়ে বাংলার স্বার্থে লড়ছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিস্ফোরক কুণাল ঘোষ, তৃণমূল শীর্ষ নেতৃত্ব, ইউসুফ পাঠান সহ একাধিক বিধায়ক, সাংসদদের নিয়ে উঠে গেছে প্রশ্ন। তাদের নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন একাধিকজন। কেন নিশ্চুপ? মুর্শিদাবাদ নিয়ে কেন একটাও শব্দ খরচ করেননি ইউসুফ পাঠান সহ অন্যান্যরা? কেন ইউসুফ পাঠানকে মুর্শিদাবাদে দেখা যায়নি? বিগত কয়েক মাস ধরে তাকে দেখা যায়নি কেন এলাকায়? এই প্রশ্নগুলো উঠে গেছে। সামনেই বিধানসভা নির্বাচন। একাধিক ইস্যুতে যখন কোণঠাসা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক সেই মুহূর্তে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে সোশ্যাল মিডিয়া গাইডলাইন বেঁধে দিলেন মমতা ব্যানার্জির নির্দেশে দলের শীর্ষ নেতৃত্ব। পাল্টা কি ইউসুফ পাঠানকে নাম না করে পাল্টা চরম বার্তা দেওয়া হলো দলের তরফ থেকে। সুখের দিনে দলের হয়ে সুর চড়ায়, সুখের দিনে দলের যে সাফল্য সেটার অংশীদারিত্ব হতে চায়, ক্রেডিট নিতে চায়, কিন্তু দলের যখন খারাপ সময়, কঠিন সময়, তখন দেখা যায় না। কেন? জল মাপছেন? একেবারে প্রশ্ন ছুড়ে দিলেন ইউসুফ পাঠান সহ অন্যান্য ইনঅ্যাক্টিভ নেতৃত্বদের। তাই আগামী দিনে এই ইস্যুতে কী হতে চলেছে, ইউসুফ পাঠানকে সহ অন্যান্য নেতৃত্বদের যা পাল্টা চরম বার্তা দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে, তারা কী প্রতিক্রিয়া দেন, কী হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।